গতকাল নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম রাজারহাটে সবুজ ধ্বংসের খবর। আজ বিভিন্ন জায়গায় আবারও এই একই খবর। খড়দার ছবিটা দেখাবো। খড়দায় সবুজ ধ্বংস। বন্দিপুর পঞ্চায়েত সদস্যের জমিতেই গাছে কোপ, আর গাছে কোপ দেওয়া হচ্ছে কোনো রকম অনুমতি ছাড়াই। গাছে কোপ পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকাইতের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই সাহসটা কি পঞ্চায়েতের সদস্য বলেই হলো, নাকি কেন এই গাছে কোপ দেওয়া হচ্ছে? কি জানাচ্ছেন, কি সাফাই তার? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, শুধু পঞ্চায়েত সদস্য বলেই নয়, পঞ্চায়েত একদম পঞ্চায়েত বন্দিপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাকের ডগাতে এভাবেই কিন্তু আম গাছ, অর্থাৎ প্রাচীনতম যে আম গাছ, সেই আম গাছ কিন্তু একের পর এক কেটে ফেলা হচ্ছে। এবং এই নিয়ে যখন আমাদের কাছে খবর আসে, আমরা যখন ঘটনাস্থলে যাই, সেই জায়গায় কিন্তু পরিষ্কার কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ে যে গাছ কাটছে, এবং অনেক পুরোনো দিনের এই আম গাছ, সেই আম গাছ কিন্তু একের পর এক কেটে ফেলা হচ্ছে। যখন আমরা প্রশ্ন করি তখন বলা, তারা যখন যায় ঠিকাদারি সংস্থা, তারা বলে যে এই জমির মালিক হচ্ছে ওই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আলাউদ্দিন পুরকাইত, এবং তার নির্দেশেই কিন্তু এই গাছ কাটা হচ্ছে। এবং তারপরে যখন প্রশাসন অর্থাৎ রহরা থানার কাছে খবর যায়, রহরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু সুবীর সঙ্গে থাকো। বাড়িওয়ালা কাটাচ্ছে, এখন কি করবে বাড়িওয়ালা? কটা গাছ কেটেছেন? দুটো। পুলিশ বললো যে আমার পারমিশন কাগজ দেখালাম, বললো ঠিক আছে থানায় দেওয়া। এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে না, বন্ধ আছে? আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যে বিষয়টা জানতে চাইবো, এই যে তারা অনুমতি নিয়ে কি গাছটা কাটছেন? প্রশাসন তো এলো, আমরা খবর দেখাচ্ছি, তারপরে কাজ বন্ধ হলো, কিন্তু অনুমতি কি ছিল আদেও? দেখো, পঞ্চায়েত সদস্য যিনি জমির মালিক আলাউদ্দিন পুরকাইত, তিনি কিন্তু যেটা বলছেন, তার কাছে বন দপ্তরের অনুমতি চিঠি রয়েছে, এবং তিনি বলছেন ক্ষুদ্র শিল্প অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রি হওয়ার জন্য তার যে জমি, সেই জমিতে কিন্তু তিনি করতে চাইছেন যাতে এলাকার মানুষ যারা রয়েছেন, যারা এলাকার যারা যুব সমাজ রয়েছে, তারা যেন কাজ পাবে, এমনটাই তিনি জানাচ্ছেন। কিন্তু তিনি এটাও অভিযোগ করছেন যে বন দপ্তর যেখানে অনুমতি দিচ্ছে গাছ কাটার, সেই জায়গা থেকে পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি চক্রান্তের অভিযোগ আনছেন। তিনি বলছেন পারিপার্শ্বিক কিছু মানুষ রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু প্রতিহিংসামূলক চক্রান্ত করছেন, এমনটা তিনি অভিযোগ করেছেন। আমরা কথা বলেছিলাম খড়দহ বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি বলছেন যে পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তিনি প্রধানের কথা শোনেন না, একটা গুরুতর অভিযোগ করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে এরকমভাবে কিন্তু প্রাচীন যে আম গাছ, সেই আম গাছ কিন্তু কাটার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকাইতের বিরুদ্ধে। এবং এই জায়গা থেকে আমরা পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন প্রসেনজিৎ সাহা, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন পঞ্চায়েত কিন্তু কোনো অনুমতি দেননি, এবং সেই জায়গা থেকে পঞ্চায়েত সদস্য সেই জায়গা থেকে তার নেতৃত্বে কিন্তু এই গাছ কাটা হয়েছে। এই গাছ তিনি কাটছিলেন। ধন্যবাদ সুবীর। আমাদের পঞ্চায়েত প্রধান কাছে অ্যাপ্লিকেশন করেছিল, সেও আমাদের পঞ্চায়েতের মেম্বার, কিন্তু প্রধান কোনো মতেই পারমিশন দেয়নি। তারপরে থানা থেকে বন্ধ করে দেওয়ার পরেও আজ সকালে শুনছিলাম আম গাছ কাটছে। মাননীয় বিধায়ক বলেছে কোনো পথে আম গাছ কাটা যাবে না, তার একটা পারমিশন লাগে লোকাল গভর্নমেন্টের। প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে আর আমাদের বন্দি পঞ্চায়েতের মাধ্যমে যথাযথ অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছে। আমরা কথা বলেছিলাম খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলছেন যে পঞ্চায়েত সদস্য প্রধানের কথা শোনেন না, তিনি এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেবেন। আমি এক্ষুনি খবর পেয়েছি, আমি কথা বলছি, আমি প্রধানকে বলেছি যে ও প্রধানের কথা শুনবে না।